নায়ের মাঝি ডাক দিয়া বলে, ওরে বাটির সাও, জোয়ারে বার বাটা ধরছে সাইডা দিমু নাও, যাইয়া দেখি সাগর পানে সত্যি বাটার সিন, আজব দেশে মজার স্বপ্ন দেখবো আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হইছে নেই রে বেশি দেরি, কেমনে আমি দিব পাড়ি নাই রে পাড়ের করি। বাজিদ বুস্তামি রেখো আমার বাড়া দেও। কোন বাবা আমার কাছে বাড়া আছে না নাই? কই বাড়া যদি না দেও আতফাও বান্ধিয়া ও নদীত ফালাই। বাজিদ বুস্তামির আত নিয়ে বান্ধিলিছে করে দি। কইন বেটা এরকম করছে না, তার আগে তো কতবার গেলাম, আগে যে বেটা ফাড়ি দিত আমার এই বেটা কই? বলে এই বেটা আর আইতো না। খেলে বলে এই বেটা আমার বাপ আছিল, তোমার মতো মানুষরে ফাড়ি দিয়া দিয়া কিচ্ছু করতে পারছে না, যার কারণে এখন আমি নিয়ত করছি একটা টাকাও ছাড় দিতাম না। এগুলো সাধারণ না বড় কঠিন? কঠিন মানুষ নেই। আর বান্দিলিছে পানি চাড়ি দিব। বাজিদ বুস্তামি মালিকের লগে টেলিফোন লাগাইছেন। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহ। সামান্য দুনিয়ার কয়টা টেকার লাগিয়ে আটকা পড়ে গেলাম। দোয়া খালি শেষ হইতে না হইতেও আল্লাহ কইন, বাজিদ একবার নৌকার চতুর্দিকে পানি বায় তাকাও, পানি বায় চাইয়া দেখুন খালি স্বর্ণ মুদ্রা আর রূপার মুদ্রা মাছে লইয়া খালি ওলা ঘুরিয়ে আখলে ধরে নি। ওখান হইতা নি টাকানো হইতা নি। আরে বাবা, এই দেশের নাস্তিক মুরতাদের দলেরা আল্লাহর ওয়ালিদের কেরামত যখন দেখে, আল্লাহ ওয়ালাদের কেরামত দেখার পরে এরা মানতে রাজি হয় না। হাঁটি হাঁটি তারা চাঁদে চলে গেছে, অথচ চাঁদে চলে যাওয়ার পরেও কোরআনের জ্ঞান তাদের ভিতরে নেই। এই জন্য তারা চায় বাংলার জমিনে নাস্তিকতা বিস্তার করত। ওই নাস্তিকতা বিস্তার করার জন্য কত পায় তারা নিয়ে মাঠে নামছে। এমন চরম মুহূর্তে বাংলার জমিন থেকে বাংলার কওমি সন্তানরা, আমাদের আকাবিররা, দারুল উলুম দেওবন্দের সন্তানরা এই দেশের তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে নেমে হুঙ্কার ছেড়ে ঘোষণা দিয়েছে, আরে ও নাস্তিক মুরতাদের দল, যতই চেষ্টা করো বাংলার জমিনে নাস্তিকতা কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ আমরা সবাই হলাম ইমানদার। আওয়াজ দিয়ে বলেন আমরা কি আল্লাহ চাইলে সবকিছু পারেন কি পারেন না? একটু জোরে কইন না, পারেন কি পারেন না? এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা নাই। বাজিদ বুস্তামি নৌকায় আটকা পড়ছেন না, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার ভান্ডার দেখাইছেন। কথা বলেন, বান্দার নাওয়ের মাঝি বান চাড়িয়া দুই পাবে জড়াইয়া দরিয়ার বলে, হুজুর আমারে ক্ষমা করে দেন, ভুল করেছি, জীবনে যতদিন যাইবেন কোনোদিন আর বাড়ার কথা বলবো না। আর তো জুড়ে কইন না সুবহানাল্লাহ। আসলে ওইসে কিতা গুনাহ করতে করতে আমরা দিল ওলা মরা মরছে, এখন এর বম মারলেও আর আল্লাহর নাম বার হয় না। কইন না আল্লাহর নাম মুখে দিয়ে বার হয় না। আর না আল্লাহর নাম লইলে আউলিয়া ওখানে আল্লাহর নাম যেমনে কইছেন আল্লাহু আকবার, গড়গোবিন্দর ৬ তলা ভাঙ্গি গেছে। এই বেটার আল্লাহু আকবারের এগুলো ৭ তলা ভাঙতে পারলো, আপনি আমার আল্লাহু আকবারের ফাতায় এগুলো লড়ে না। বলে হি ইমানে আর ই ইমানে ব্যবধান আছে না নাই? আর আল্লাহ আমার যখন ওই যাবা তোমার কোনো চিন্তা নাই। এক আল্লাহর ওলি বাড়ি আছিল ইয়ামন, কন্যা কোন জায়গায় জুড়ে কন্যা
আমি পরিচয় দিয়ে আল্লাহওয়ালার পরিচয় আমার বিষয় নানি, দেখো আল্লাহওয়ালার পরিচয়। বাড়ি কোন জায়গায়? আর একটু জুড়ে হইন না, ইয়ামন। তো আল্লাহর ওলি ইয়ামনের এক জঙ্গল পাহাড়ের ভিতরে থাকতা। আল্লাহর ওলি আর ছোট দুইটা বাচ্চা, নাবালিক বাচ্চা আর তান বিবি, মোট পরিবারের সদস্য কয়জন? জুড়ে হইন না, ৬০ জন। যে জঙ্গলের ভিতরে থাকেন, এই জঙ্গলের ভিতরে বাঘ, ভাল্লুক, সিংহ, হায়না আরো কত ধরনের জানোয়ার হলা চিড়িয়া ফেলাইয়া খায় মানুষরে। কেউ ঢুকলেও একটা উট ঢুকলে এগুলোও মারি ফেলাই দিয়ে, উঠরে খাইলায়। এখন বুঝকা কত বড় জানোয়ার হলি জঙ্গলার পাহাড়ের ভিতরে থাকে। কিন্তু আল্লাহর অলি তান বউ বাচ্চা লইয়া তখন অন্য মানুষ হামাইলে জঙ্গলের ভিতরে মারিলাই হিংস্র জানোয়ারে, আর তাই আল্লাহর অলিয়ে তান বউ বাচ্চা লইয়া পাহাড়ও তখন এর বাদে হিংস্র জানোয়ারগুলো খাওয়া তো দূরের কথা, আরো দিবারাত্রি 24 ঘন্টা পাহারা দেয়। খারো আর খারো দে, আর একটু জোরে হইন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আল্লাহ কইন আমার বনি যাও, তোমার কোনো ভয় নাই। তো আল্লাহর ওলির আমল আছিল ৬০টা। জুড়ে খুবকা কয়টা? সবে খুবকা ৬০টা। ১ নম্বর আমল আছিল, আমলের কথা কইয়ার ও কারণে যে আল্লাহর ওলি হইছেন এমনি হইছেন না আমলের দ্বারা। তো আমল করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি তখন জঙ্গল আমল কয়টা? সবে কইনাতে মাশাআল্লাহ। ৪টা আমল আমরা করতাম নি, আলহামদুলিল্লাহ। এখন আমল ৪টার মাঝে কিতা জানেন নি? ১ নম্বর আমল হইল আল্লাহর ওলির কোনদিন তকবীরে উলা ফৌতয় নাই। সুবহানাল্লাহ, জোরে কইন না। তকবীরে উলা বুঝুননি? আজান দেওয়ার লগে লগে ঠিক সময় জমাতো খাড়া হইয়া নমাজ পড়ার নাম তকবীরে উলা। তকবীরে উলা ফৌতয় না আল্লাহর ওলির। পাহাড়ও আজান দেন, পাহাড়ও নমাজ পড়েন। ২ নম্বর আমল আছিল আল্লাহর ওলিয়ে কোনদিন হারাম খাইছেন না। কিতা খাইছেন না? কইন না। তো আল্লাহর ওলিয়ে জীবনে কোনদিন হারাম খাইছেন না, জীবনে কোনদিন হারাম খাইছেন না। এটা আছিল আল্লাহর ওলির ২ নম্বর আমল। ৩ নম্বর আমল আছিল জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হইছে না। কোন নামাজ? জোরে কইন না। ৪ নম্বরে আল্লাহর ওলিয়ে কইন আমি বাড়তি একটা আমল করতাম। কিতা বাড়তি আমল? বলে ওলা আল্লাহর কোরআন রে বার করতা রাইত হইলে বার করিয়া কইতা হাজা কালামু রব্বি, এটা আমার রবর কালাম, এটা আমার রবর কথা। হোক সুবহানাল্লাহ। আমল কয়টা আছিল? জোরে কইন না। ও আল্লাহর ওলি একদিন ঘুমাইছেন, রাত ঘুমাইছেন ও পাহাড়ের ভিতরে। এই ঘটনাটা তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে আনছেন। এই আল্লাহর ওলির নাম আছিল হযরতে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি। নাম কিতা? সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি। ঘুমন্ত অবস্থায় সে ডাক দি কইলা, ও আল্লাহর ওলি, তুমি তোমার মাবুদর মুলাকাতর লাগি রেডি হয়ে যাও। কার মুলাকাতর লাগে? জোরে কইন না। যেমনে দেখছেন থরথর করে কাফিয়া গুম ভাঙ্গি গেছে। তো আল্লাহর ওলি হলোর স্বপ্ন এরা যদি স্বপ্নে দেখিলায়, এরার স্বপ্নটা ডাইরেক্ট পুরা হয়ে যায়। আপনার আমার স্বপ্ন নাই, এরা যেটা দেখে একটা রাইট হয়ে যায়। আল্লাহ ওলি চিৎকার দিয়ে বলেন, ও বিবি, বিবিরে, পাশের রুমে বিবি যখন ছিলেন আল্লাহর ওলি ডাক দিয়া বিবিরে নিয়ে আসলেন। বিবি গো, তুমি এদিকে আসো। আল্লাহর ওলির বিবি দৌড় দিয়ে আসে আর বলে, ও গো স্বামী, কি হয়েছে গো আল্লাহর ওলি? ও গো আল্লাহর ওলি, এমন ভাবে আপাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বিবি রে, ও বিবি, আমি এখন যে স্বপ্ন দেখেছি রে বিবি, আমার মনে হয় রে বিবি, আমি আর আজকে ফজরের নামাজটাও পড়তে পারবো না। ফজরের নামাজের আগেই আমার মালিকের সাক্ষাতের জন্য রেডি হইতে হবে। এই জন্য আমার বাবা
জমিনে আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা। আরে আমার বাবাজিরা, হে আমার বিয়ানীবাজার চরিয়া এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাই ও বোনেরাম, আল্লাহর ওলির বিবি ছিলেন নেক বিবি। নেক বিবি পাশে গিয়া ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই, আপনি টেনশন করিয়েন না। আল্লাহর ওলি গো, আমি একটু তেল নিয়ে আপনার মাথায় তেল মালিশ করব, আপনার পায়ে একটু তেল মালিশ করব। আপনি যে স্বপ্ন দেখেছেন আমার মনে হয় এটা ভিন্ন কোনো স্বপ্ন হবে। আল্লাহর ওলির বিবি নেক বিবি না বদ বিবি? জোরে কইন না, নেক বিবি না বদ বিবি? নেক বিবি চাই না বদ বিবি চাই? জোরে কইন না। আমরা সমাজও আছে নেক বিবি যদি হয়, স্বামী যখন সারা রাত কষ্ট করিয়া গরো যায়, নেক বিবিয়ে অজুর পানি দে, নেক বিবিয়ে খাবার দে, সবগুলা দে। আর বদ বিবি যদি থাকে, একটু দেরি করে গিয়ে দরজার টুকা মারলে গর্তনে হয়, কোন বেটির গর্তনে আইরে হয় না। এটা গোটের নিনা গোটে না, যে তা গোটে ও তার ওঠে, যে তা গোটে ও তার ওঠে, ইলা হয় নিনা হয় না। তবে একটা জিনিস আছে, দুনিয়াত একটা পুরুষ যতও খারাপ হয় না কেন, বিয়ার সময় একটা ধার্মিক মেয়ে খুঁজে, হয় না? চায় না চায় না? একটা মেয়ে যত খারাপ হয় না কেন, বিয়ার সময় ধার্মিক একটু স্বামী খুঁজে। যার কারণে নেক বিবির দরকার আছে না নাই? জুড়ে হয় না? যার ঘরে নেক বিবি আছে তার ঘরে শান্তি আছে। আল্লাহর ওলির ঘরে কিচ্ছু নাই, আছে শুধু নেক বিবি। আল্লাহর ওলি পাহাড়ও বড় শান্তি। সুবহানাল্লাহ। নেক বিবি আছে শান্তি। আল্লাহ কি আমার নবীজির স্ত্রী হলে কইতা, উম্মাহাতুল মুমিনিন আমরার আম্মা হলে কইতা রাসূলের ঘরে কিচ্ছু নাই, কিন্তু রাসূলের ঘরে আছে শান্তি। জোরে কইন না সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে কোনটার অভাব নাই, খালি অশান্তি। কইন না, খালি অশান্তি। শান্তি খুঁজিয়ে পাওয়া যায় না। আল্লাহর ওলির বিবিয়ে মাথা টিফরা, ফাও টিফরার হইরে একটু ঘুমাক্কা, আরাম করুকা, আইস তাহাজ্জুদ কিবার নাও বললা, একটু আরাম করুকা। আমার মনে হয় যে স্বপ্ন দেখছো এটা অন্য কোনো ভিন্ন কোনো স্বপ্ন হইতে পারে। আল্লাহর ওলি হইন বিবি, এই স্বপ্ন ভিন্ন স্বপ্ন নাই। আমি যেটা কইছি এইটাই, ফজরের আগেই মনে হয় বন্ধুর মুলাকাতে আমি শরীক হইছি মুগিয়া। আল্লাহর ওলি হইতেছে বিবিয়ে মাথা টিপছেন, মাথা টিপছেন, আখতা বিবির মাথা তাইছে হারি। যদি স্বামী এই জঙ্গলার ভিতরে এই মারা যায়, সত্যিও মারা যায়, তাহলে আমি মহিলা মানুষ, ছোট ছোট দুইটা বাচ্চা, এন জানাজা খে করবো, আর ঠান্ডে খবর খে কুদবো, আর ফানি খে আমি কিবা গোসল করাই নিলাম, খাফন ফরাই নিলাম, জানাজাও তো আমি ফরাইতাম পারতাম না মহিলা মানুষে, খবরও তো কুদা আমার পক্ষে সম্ভব নাই, বাস কাটা সম্ভব নাই। তখন কি তৈব দেখলানি আল্লাহর বিবিয়ে চিন্তাধারা করা কোনটা? আমরার বউ তোতে কইল না তুমি মরি যাবাই গে বাচ্চা এগুন খানো তৈয়া যাই রায় কইন না ওলা না নি। আর আল্লাহর ওলির বিবিয়ে চিন্তা করে রাখাবন দমন কেমনে করতা। এবার দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, সত্যি যদি ওই জঙ্গলার ভিতরে আপনি মারা যান, আমার আল্লাহর ইচ্ছা হইয়া যায়, তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলি গো, আমি সন্তুষ্ট থাকবো মালিকের উপরে। তবে একটা কথা আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, ওই জঙ্গলার ভিতরে যদি আপনি মারা যান, আপনি মারা গেলে আমি তো মহিলা মানুষ, আমি তো জানাজা দিতে পারবো না, আমি তো খবর খনন করতে পারবো না। ওগো আল্লাহর ওলি, আমি তো
ঘাস কাটতে পারবো না। যদি গোসলের প্রয়োজন হয় আমি আপনারে গোসল দিতে পারবো। ওগো আল্লাহর ওলি, আমি আপনারে, আমার একটা পুরাতন জামা আছে, আপনার একটা জামা আছে, ওই দুইটা কাপড় দিয়া ওগো আল্লাহর ওলি আমি আপনার কাফনের ব্যবস্থাও করতে পারবো। কিন্তু আল্লাহর ওলি গো, জানাজার কবর খনন করা তো আমার পক্ষে সম্ভব না। তখন আমি কি করব আপনি আমারে বলে দেন। নাই সুবহানাল্লাহ। আর তো জুড়ে কইন না সুবহানাল্লাহ। এইভাবে কইবা ইমানদারের সুবহানাল্লাহ আস্তে না জুড়ে জুড়ে কইন না। ইমানদারের সুবহানাল্লাহ হবে বাড়ি। এই সুবহানাল্লাহর কারণে ইমানদাররা একমাত্র আল্লাহরে আল্লাহ বলার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, রাশিয়ার মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, বার্মার মুসলমান নির্যাতিত, গুজরাটের মুসলমান নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। এবার তারা টার্গেট করেছে বাংলাদেশের উপর। চাই বাংলাদেশ থেকে আমাদের দিন কেড়ে নিবে, আমাদের ইমান কেড়ে নিবে, আমাদের ইসলাম কেড়ে নিবে। এই জন্য ওই বাংলার জমিন থেকে শাহজালালের সৈনিকরা, শাহজালালের উত্তরসূরিরা ঘোষণা দিয়ে থাকে, আরে ও নাস্তিক মুরতাদ বেঈমানের দলেরা, তোমরা যতই চেষ্টা করো, এটা হলো বাংলার জমিন। এই বাংলার জমিনের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে শরীফ শরীফের গল্প বানাইতেছ। আমার কচি কচি সন্তানদিগকে আজকে সমকামী শিক্ষা দিতে তো, ছেলে থেকে মেয়ে বানাইতেছ, মেয়ে থেকে ছেলে বানাইতেছ। এই বাংলার তৌহিদি জনতা যতক্ষণ বাংলার জমিনে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সব কালচার, এই সব আইন বাংলার জমিনে কখনো ওই ইমানদাররা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা সবাই হলাম ইমানদার। জোরে বলেন আমরা কি? আর একটু জোরে বলেন না আমরা কি? ইমানদার কখনো পিছপা হয় না, ইমানদার সর্বদা সামনের দিকে অগ্রসর হয়। ওই ইমানদাররা এখন না, অতীত যুগ থেকে তারা দেখা গেছে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই ভারতের মধ্যে প্রবেশ করেছিল আমাদের ইমান নেওয়ার জন্য, যখন ঘোষণা দিয়েছিল ইসলাম মিটাইয়া দিবে, তখন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এমন চরম মুহূর্তে ওই আমাদের আকাবির, আমাদের সরে তাজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রোর কণ্ঠে বলেছিলেন, আরে ও ভারতবাসী, ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হও, অস্ত্র হাতে নাও, ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হবে। ওই ব্রিটিশদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া দিতে হবে, কারণ ওই ব্রিটিশরা ইসলামের উপরে এত নির্যাতন করেছিল। আমরা তা এখনো বলি নাই। তখনকার যুগে 14,000 উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। ভারতের খায়বর থেকে চাঁদনির চক পর্যন্ত কোনো একটা বৃক্ষ গাছ বাকি ছিল না, প্রতিটা গাছের ডালে ডালে উলামায়ে কেরামের লাশ ঝুলতেছিল। আরে বাবা, দুঃখ রাখার জায়গা নাই। তখনকার যুগে 200 মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করেছিল। তখনকার যুগে ওই ভারত উপমহাদেশের মধ্যে 1000 মসজিদ ছিল, মসজিদগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করেছে। এটাও শেষ নয়, তখন কোরআনের, আল্লাহর কোরআনের লক্ষ লক্ষ কপিগুলো ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশরা আগুন দিয়ে পুড়িয়েছিল। এমন চরম মুহূর্তে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ঘোষণা দিয়েছিলেন, ও ইমানদাররা অস্ত্র হাতে নাও, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করো। যখন এই পায়তারানিয়া আল্লাহর ওলি যখন ঘোষণা দিয়েছিলেন, যখন মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া রাজপথে নেমেছিল, তখন ব্রিটিশরা ফালাইবার কোনো রাস্তা খুঁজে পায় নাই। তাই আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে আল্লাহ বলে যারা আমি আল্লাহর বন্ধু হয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা, জুড়ে বলেন ভয়ও নাই চিন্তাও। এবার বিবি ডাকতে বলেন ওগো আল্লাহ বলেন ওই জঙ্গলের ভিতরে যদি আপনি মারা যান তাহলে মানুষগুলো তো আসবে না, আমি মহিলা মানুষ আপনার কাফন দাফনের ব্যবস্থাও করতে পারবো না। আল্লাহর ওলি গো তখন আমি কি করব? আরে আমার বাবা জিরা, আমার ভাইরা, চরিয়া এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাইরা, যিনি আল্লাহর বন্ধু হয় আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন আমার বন্ধু যখন হয়ে যাইবে সব ব্যবস্থা তোমার আমি আল্লাহর গায়বী থেকে আমি আল্লাহ করতে পারি। ডাক দিয়ে বলেন ও বিবি, এই বিষয় নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। বিবি গো তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই। বিবি গো আমি প্রতি জুমাবারে কয়েক মাইল হেঁটে যে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করি, ওই মসজিদে সকালবেলা আমার ছোট্ট 2টা ছেলেরে তুমি পাঠাইয়ে দিবেন ইমাম সাহেব হুজুরের কাছে। তারা যেন গিয়ে বলবে হুজুর গত রাত্রে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার মনে হয় ইমাম সাহেব হুজুর যখন শুনবেন তখন ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে নিয়ে আমার কাফন দাফন এবং জানাজার ব্যবস্থা করিয়া দিবেন। আরে আমার বাবা ছেড়ে আমার ভাইয়েরাম, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর ওলির বিবি ডাকছি বলেন ওগো আল্লাহর ওলি, বুঝলাম ইমাম সাহেব হুজুরের কাছে যাইবেন, কিন্তু ওই জঙ্গলের ভিতরে বাঘভাল্লুক হিংস্র জানোয়ারগুলো বসবাস করে। ওই জঙ্গলের ভিতরে দিনের বেলাও কোনো লোক এই জঙ্গলের ভিতরে ঢুকে না। ওই হিংস্র জানোয়ারে যখন পায় চিড়ে পায়ে খেয়ে ফেলে। ওগো স্বামী, যদি ওই এলাকার মুসল্লিরা জানাজার নামাজে আসে না, ইমাম সাহেব হুজুর যদি আমার জানাজার ইমামতি করতে আসে না, তাহলে আপনার জানাজার ইমামতি করতে যদি ইমাম সাহেব হুজুর আসে না, তখন আমি মহিলা মানুষ কিভাবে আপনার দাফন কাফন করব, কি হবে? আরে আমার বাবা ছিল আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহর ওলি ডাকতে বলেন বিবি গো, আরে ও বিবি, বিবি গো টেনশন নিও না, টেনশন নিও না। বিবি গো তুমি আমার ছোট্ট 2টা সন্তানের 2 হাতে ধরবে আর গভীর রজনীতে ওই উঁচু পাহাড়ের উপরে গিয়ে উঠবে আর আকাশের মালিকের দিকে তাকাইয়া একটা ডাক দিবে। কাকে ডাক দিবেন? জুড়ে কন্যাম, সবাই একটু জুড়ে কন্যা হইতেছে না। এত মানুষ, ওই যে আগে কইছি বোম মারলেও আল্লাহর নাম হয় না, এটা অটো করা লাগবে। সবাই বলেন সবকিছুর মালিক কে? মানুষ আন্দাজে আওয়াজ যখন হয় নাই, সবকিছুর মালিক কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন একটু বুঝা গেছে আলহামদুলিল্লাহ। আসলে তো খুশি লাগে, কারণ প্রথমে তো মানুষ অল্প আসলা, এখন যে সারা মাঠ ভরপুর হয়ে গেছে দেখতে বড় ভালো লাগে, খুশি লাগে। তাই আরো কয়েক মিনিট আছি, আরো 10-15 মিনিট আপনারা আসেন তো, আরো 10-15 মিনিট করিলাই। আলহামদুলিল্লাহ, নামাজ তো আবার বক্তাও তো আইরা, এটা সিরিয়াল আছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এক পাটে পাটে হইব না, আসি তো আমরা ইনশাল্লাহ সব। এখন আল্লাহর ওলির জানাজার লাগে বিবিরে আল্লাহর ওলি এখন গভীর রাত আমার বাচ্চেন তোরে 2 হাত ধরিয়া গিয়ে পাহাড়ে উঠিও। কোন জায়গায়? আর একটু জোরে কইন না, কোন জায়গায় উঠতাম? পাহাড়। এখন দেখো কা বাবা আল্লাহর কুদরত, যে আল্লাহ কইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু জোরে কইন না আল্লাহু আকবার। তাহলে বাবা জিরা আল্লাহর ওলি এখন কিছুক্ষণ পরে দেখা যায় ঠিকই দুনিয়াতে বিদায় লইয়া গেছেন। আল্লাহর ওলির স্বপ্ন এটা পুরা হইছে না ব্যর্থ গেছে?
খোকা তো সবে খোকা। এখন মহিলা মানুষ করবা কিতা ঘটনা লম্বা, আমি খুব কুনাকুনি হই আর আখতা যখন আইছে আমার লগে লগে হুজুরে কইরা আপনি আউলিয়ার পরিচয় সম্পর্কে ওয়াজ করা লাগবে। ইয়া আল্লাহ আর করিলাই তো এই কারণে যখন উঠাই দিছি এগুলো সাইড লাগাইতাম না, সাইড লাগাই দিব ইনশাল্লাহ, কুনাকুনি হয়ে যাব। এখন করছেন কিতা সকালবেলা বিবিয়ে বাচ্চাইন তোরে ফাটাইছেন, যাও দেখি ইমাম সাহেব হুজুরের কাছে। ছোট মানুষ তো আটতে 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 দয়া বাচ্চা গেছেন জুয়ো রক্ত মসজিদ, কতখান দূর ওই মসজিদ চিন্তা করেনি। যেমনি গেছেন কেন যাওয়ার লগে লগে গিয়া কইছেন, ইমাম সাহেবে কইলা রে ও বাবা হল এখন বাজে 2টা আর মুসল্লি হলের ডাকমু আর হলতা দোলা করমু যাইতে যাইতে সন্ধ্যা, আর সন্ধ্যা হয়ে গেলে একটা মুসল্লি জঙ্গলের ভিতরে গিয়া আর জানোর মায়া সবরু অলি হয়ে যায় থাকি তৈল তোমার জনজা ফলাত গিয়ে আমার দান খুলতাম ওলা রানি খারবার। এখন ঘটছে কিনা ইমাম সাহেব কইলা বাবা যাও গিয়া রাইত খানটা ওলা তাকো, আর আমি এখন তো নিল ইয়া রাইত করি ভিতরে সবটা রেডি করিয়া সবটা লইয়া রেডি করিয়া লইয়া আমি সব কিছু লইয়া রেডি করিয়া আর কালকে যাইব, কালকে গিয়া দিনে দিনে গিয়া দাফন করিয়া আমি আইব। এখন করছেন কিতা বাবাজিরা এমন সময় এখন বাচ্চান আবার বাড়িতে ফিরিয়া গেছেন, সন্ধ্যা হয়ে গেছে কি, যেমনি সন্ধ্যা হয়ে গেছে কি সন্ধ্যা হওয়ার লগে লগে মায়ে যে কেইলা কিতা ইমাম সাহেব আইসুন নানি বলে মা গো ইমাম সাহেব হুজুর আইতা চাইছিলা মুসল্লি হল আইতা না, রাইটটা আমরা ভাড়া দিতাম আর খালকে ফজরের নামাজ পড়িয়াও হুজুরের সবটা লইয়া আইবা আইয়া ব্যবস্থা করিয়া দিয়া যাইবা। মায়ে কইলাতে যাও বাবার খান্দাত বউ আর আমি অন্য কুটাত বইয়া আল্লাহর কুরআন পড়ি হোক সুবহানাল্লাহ। গভীর রাত যেমনে হইছে 2 বাচ্চার 2 আত দর্শন দরিয়াও মায় গিয়া পাহাড়ের উপরে উঠছেন, উঠিয়া মালিকরে একটা ডাক আরম্ভ করছেন। খারে ডাকরা পাহাড়কে পর্বত বানাওয়াল্লাহ পর্বতকে পাহাড়, ফকিরকে আমির বানাও আমিরকে লাসার, ডাকাইতকে দরবেশ বানাও এ তোমারি দান, মরার আগে তোমার পাগল যদি হইতাম, আগে যদি জানতাম আমি এসকের তো জালা, জীবন খাটাইয়া দিতাম নীরব নিরালা। বলেন মারহাবা। আরে আমার বাবাজিরা আমার ভাইয়েরাম, এমনই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলির বিবি 2 সন্তানের 2 হাতে ধরে উঁচু পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে উঠে আকাশের মালিকরে একটা ডাক দিলেন। একদিকে ওই মা 2 সন্তানের 2 হাতে ধরে আমার আল্লাহকে ডাকতেছে, অপরদিকে আরে আমার বাবাজিরা ইরাকের মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম জুনাইদ বাগদাদি, উনার কাছে 2 জন ফেরেশতা মানুষের সুরতে গিয়ে বলতেছে ও জুনাইদ বাগদাদি এই মুহূর্তে রাতের ভিতরে ইয়ামনের ওই জঙ্গলের ভিতরে যাও, সুলতান ইবনে আদিলের জানাজার নামাজটা করে পড়ে দাও, কাফন দাফনের ব্যবস্থা রাতের ভিতরে যেন হয়। আল্লাহর ওলি ডাকতে বলেন কারা আপনারা কারাম, আমি এত দূর থেকে কেমনে যাব? লোকগুলো বলে আমরা মানুষ নাম, আমরা আল্লাহর বাহক। চক্ষু বন্ধ করে বসেন, চক্ষু বন্ধ করে বসলেন। ফেরেশতারা ওই পাহাড় থেকে মাটি নিয়ে চতুর্দিকে ছিটিয়ে দিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তাকাইয়া দেখেন তিনি ইয়ামনের জঙ্গলে পৌঁছে গেছেন। আরে আমার বাবাজিরা এটা আউলিয়াদের কেরামত, আউলিয়াদের কেরামত ছিল এটাই। এমনই ভাবে যখন আল্লাহর ওলি ঢুকলেন তার সহচর 12 জন সাথী ছিল, ওদেরকে বলে দিলেন মাথার পাগড়িগুলো খুলো কাফন বানাও। মাথার পাগড়ি খুলে কাফন বানানো হলো। কাফন বানানোর পরে সবগুলো ঠিকঠাক এখন জানাজা পড়াইবেন। জুনাইদ বাগদাদি যখন সামনে গেলেন এমন সময় পিছন থেকে একজন সুন্দর চেহারাওয়ালা বড় পাগড়িওয়ালা লোক এসে বলতেছে জুনাইদ তুমি পিছনে যাও, আমি সুলতানের জানাজা পড়াইব। জুনাইদ বাগদাদি বয়ে পিছনে চলিয়া গেলেন। আল্লাহর ওলি এত বড় বড় তাকবীর দিয়া জানাজার ইমামতি করলেন। যখন জানাজার ইমামতি শেষ হইল বাবা একটা কথা রয়ে গেছে, ইমামতির আগে তিনি একটা ব্যাগের মাঝে 3খানা কাপড় দিয়ে বলেন জুনাইদ তোমাদের পাগড়িগুলো খুলেও আর এই জান্নাতি কাফন দিয়ে আমার সুলতানের জন্য কাফন পরানো হয়।
এত জোরে জোরে তাকবীর দেওয়ার পরে এমন ভাবে জুনাইদ বাগদাদি কাপড়ের আস্তনের মধ্যে ধরলেন, ওগো হুজুর, মাত্র 12-13 জন মানুষ, এখানে এত জোরে জোরে আপনি কেন তাকবীর দিলেন? এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি জোরে জোরে তাকবীর দিলাম এই জন্য, তুমি দেখতেছো 12-13 জন, আমি দেখি গোটা পাহাড় আল্লাহর রহমতের ফেরেশতারা ভরে গেছে। ওগো আল্লাহর ওলি কে আপনি একটু পরিচয় দিয়ে যাও। তিনি ডাক দিয়ে বলেন, আমি আর কেউ না রে ও জুনাইদ, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহর আদেশেই আমি আসছি। ব্যাগের ভিতরে কিছু টাকা দিয়ে বলেন, এগুলো ওই সন্তানদেরকে দিয়ে বলো, এক একটা দিনার যদি ভাঙ্গায় তাদের কয়েক বছর চলে যাইব, ব্যাগের নিচে যেন হাত না দিয়া এইভাবে যদি খরচ করে কোনোদিন তারা গরিব হবে না। তাই আমার বাবাজিরা, আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। তবে শর্ত হলো দুইটা। শর্ত কয়টা? জোরে কইন না, কয়টা? দুইটা শর্ত কি? আমার আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন দুইটা শর্ত হলো, একটা হলো ইমান আনতে হবে, ইমান আনার মতো। ইমান আছে চুরি করি, ইমান আনে মিছামাতি, এরকম না। ইমান আনতে হবে, ইমান আনার মতো। আর ইয়াত্তাকুন, তাকুনের মানা হলো তাকওয়াওয়ালা হইতে হবে। তাকওয়ার মানা গুনাহ থেকে বাঁচা, হাতের গুনাহ না করা, পায়ের গুনাহ না করা, চোখের গুনাহ না করা, অন্তরের গুনাহ না করা, সর্বদা গুনাহ থেকে নিজের হেফাজত করার নাম হলো তাকওয়া। যেই মানুষটায় তাকওয়া করে আমার আল্লাহ তার নাম দিয়েছেন মুত্তাকি। বিশ্ব নবীর একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবী বলে, আমার মায়ের উম্মত, আমি রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। বাবাজিরা কেউ উঠিয়েন না। দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির হাদিস। ওই দুই জিনিস যতক্ষণ ধরে রাখবে, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে কখনো গুমরা বানাইতে পারবে না। তাই কোরআন আর হাদিস দুইটা জিনিস ধরিয়ে রাখতে চাই কি চাই না? জুড়ে হই না, চাই কি চাই না?